আগে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা শোনেন। আমার সহযোদ্ধা মির্জা আব্বাস সাহেব অসুস্থ হয়েছেন। আগে নাসিরউদ্দিন পাটোয়ারিরে ধুইয়া নি, তারপরে বট বাহিনীরে ধরতেছি। বট বাহিনীর আব্বা মারা গেলেও তারা এই ধরনের আচরণ করবে, সেইটা একবারে খুলে মেলে আপনাদের বুঝাই দিচ্ছি। ভিডিওতে লাইক কমেন্ট করেন, একটু শেয়ার করে দিয়েন। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্যটা দিল হাসি মুখে, আমার সহযোদ্ধা অসুস্থ তার জন্য দোয়া করি, প্রথম দিকে একবারে 32 পাটির দাঁত বার কইরা কইতাছে আমার সহযোদ্ধা অসুস্থ, পরে চিন্তা করলো না না, এটা ক্যামেরার সামনে আছে, একজন মানুষ অসুস্থ এইভাবে বলা যাবে না। তারপরে সিরিয়াসলি বলছে যে তার জন্য দোয়া করি। হ্যাঁ, দোয়া করেন, ভালো কথা, কিন্তু আপনি যে 32 পাটির দাঁত বার করে কইলেন আমার সহযোদ্ধা, তো মির্জা আব্বাস আপনার কোন জায়গার সহযোদ্ধা? আপনার প্রতিপক্ষ বলতে পারেন। সহযোদ্ধা কোন জায়গার বলতেছেন? ওই যে আওয়ামী লীগ তাড়ানোর সময় তখন আপনার সাথে ছিল, এই জন্য সহযোদ্ধা বলতেছেন। আপনারা তো মানেন না যে মির্জা আব্বাস এই জুলাই আগস্ট আন্দোলনে তার যে অবদান আছে, এটা তো আপনারা মানেন না। এই যে নির্বাচনী প্রচারণায় যেইভাবে প্রতিনিয়ত চান্দাবাজ, ধান্দাবাজ, ঢাকার কিং, দখলবাজ এগুলো বললেন, সন্ত্রাসী টন্ত্রাসী বললেন, তো এটা ঠিক আছে, আপনার নির্বাচনী প্রচারণায় বলছেন একটু ভাইরাল হওয়ার জন্য। তো মির্জা আব্বাস যখন অসুস্থ, আপনি কিভাবে হাসি মুখে বক্তৃতা শুরু করলেন রে ভাই? কিভাবে? আপনার ভিতরে কি একটু অনুশোচনা নাই, একটু অনুতপ্ততা নাই? একটা মানুষ অসুস্থ, আপনার বাবার বয়স হবে, তার একটু অসুস্থ, আপনার তো মন খারাপ হওয়ার কথা, কিন্তু আপনি 32 পাটি দাঁত বাইর কইরে কইলেন আমার সহযোদ্ধা অসুস্থ। এটা কি আপনার উচিত হয়েছে? আর আপনার পাশে যে মালগুলো আছে দেখছেন কিভাবে মিসকি হাসতেছে, মুস্কি হাসি, দেখেন একবার পাশে থেকে মুস্কি হাসি দিচ্ছে। শুধু তাই নয়, এই যে ক্যামেরায় অল্প অল্প দেখা যাচ্ছে, তার হাসিটাও দেখেন কি একটা মুস্কি হাসি। মানে মির্জা আব্বাস অসুস্থ, এদের আনন্দে ধরতেছে না। আল্লাহ না করুক মির্জা আব্বাস যদি মারা যায়, তাহলে সেখানে আবার নির্বাচন হবে, আবার নাসিরউদ্দিন পাটোয়ারি একটা সুযোগ পাবে, জনগণ এবার নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঠিক জায়গায় ভোট দিয়ে সংসদে পাঠাবে, তাই না? এই আনন্দে বাঁচতেছেন না, এই জন্য হাসি মুখে কইতাছেন। আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করবে কিনা জানি না, কিন্তু সাধারণ জনগণ আপনার এই ধরনের আচরণ মেনে নেয়। নির্বাচনের আগে আপনি যেভাবে কথা বলছেন, আর এই মির্জা আব্বাস যেভাবে ধৈর্য ধরছে, জনগণ সেই রায় কিন্তু দিয়ে দিছে। পরবর্তীতে বলতেছেন যে ভোট চুরি করছে, ভোট চুরি করে নাই। একজন বয়স্ক ব্যক্তি, রাজনৈতিক প্রতিপক্ষতা থাকতে পারে, আপনারা আলোচনা সমালোচনা করতে পারেন, ঠিক আছে, কিন্তু যখন প্রতিনিয়ত আপনি তাকে গালিগালাজ করবেন, চাঁদাবাজ বলবেন, তার চরিত্র হরণ করার চেষ্টা করবেন, এটা সাধারণ জনগণ ভালোভাবে নেয় নাই। বিধায় নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে সাধারণ জনগণ ভোট দেয় নাই, কারণ গালিগালাজ করে ভোট পাওয়া যায় না। আপনারা মেলা ধরনের অভিনয় করেছেন যে আপনার গায়ে পানি মারছে, তারপর আপনাকে ডিম মারছে, আপনি হাত মাথায় সব জায়গায় ব্যান্ডেজ করে নিয়ে জনগণের সামনে বুঝাইলেন যে আপনার উপরে মনে হয় মিসাইল মারা হয়েছে। মানে এটা বোঝানোর চেষ্টা করছিলেন, জনগণ এগুলো অভিনয় খায় নাই, এই জন্য আপনাকে ভোট দেয় নাই। আপনাকে ভোট দেয় নাই। হাসনাত আবদুল্লাহ আলোচনা সমালোচনা করছে, হাসনাত আবদুল্লাহকে কিন্তু ভোট দিছে, কারণ হাসনাত আবদুল্লাহর মধ্যে মানবতা দেখছে মানুষ, এই জন্য হাসনাত আবদুল্লাহকে ভোট দিছে। আপনাকে দেয় নাই। আপনার মতো গালিগালাজ কোনো এনসিপির নেতারা করে নাই, আপনার মতো চরিত্র হনন কোনো এনসিপির নেতারা করে নাই। এই জন্য কিছু এনসিপির নেতারা আসন কিন্তু পাইছে, জনগণ তাদেরকে ভোট দিছে, আপনাকে দেয় নাই। তো আপনার এই যে অসুস্থ মানুষকে নিয়ে একটা ট্রলের মতো আচরণ করলেন, এটা কি ঠিক করছেন? হ্যাঁ, চিন্তা করেন ভাই, মানুষ একটা সময় অসুস্থ হতেই পারে, মানুষের বয়স হবেই। আল্লাহ তাআলা যদি মানে একটা মানুষকে নেক হায়াত দান করে, দীর্ঘ সময় যদি হায়াত দান করে, তাহলে একটা না একটা সময় সে বৃদ্ধ হয়, বয়স্ক হয়, অসুস্থ হয়, নানা ধরনের অসুখ বিসুখ তার মধ্যে দেখা যায়। সেগুলো নিয়েও আপনারা ট্রলের মতো কথাবার্তা বলেন ভাই, এগুলো জানি না আল্লাহ তাআলা সহ্য করবে কিনা। আমার মনে হয় সাধারণ জনগণ এগুলো সহ্য করে না। আবার এই যে সোশ্যাল মিডিয়ায় কিছু বট বাহিনী আছে, এই বট বাহিনীগুলা মির্জা আব্বাসকে নিয়ে এমন ভাবে ট্রল করা শুরু করেছে, মনে হচ্ছে ওর বাপ দাদা 14 গোষ্ঠী কখনো অসুস্থ হবে না, ওর বাপ দাদা 14 গোষ্ঠী কখনো বয়স্ক হবে না, মানে এগুলো নিয়ে ট্রল করতেছে। চিন্তা করেন, একটা মানুষ অসুস্থ, তার জন্য দোয়া করা দরকার, না কইরে তাকে নিয়ে ট্রল করতেছে। মানুষ কতটা নিচে নামতে পারে এই বট বাহিনীকে না দেখলে আপনি বুঝতে পারবেন না, কতটা নিচে নামতে পারে। এরা মৃত্যুকে নিয়েও ট্রল করে, এরা মানুষের অসহায়ত্ব নিয়েও ট্রল করে, এরা মানুষের অসুখ বিসুখ নিয়ে হলেও ট্রল করে। চিন্তা করেন মানুষ কত নিচে নামতে পারে রে ভাই। আমি এই মির্জা আব্বাস বা বিএনপিকে সমর্থন করি এই জন্য বলতেছি না, আল্লাহ না করুক
জামাতের কোন নেতা, এই যে দেখেন সরারদি উদ্যানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার বক্তব্য দিতে দিতে অসুস্থ হয়ে গেছে, তখন কি পোস্ট করেছি আমার ফেসবুক পেজগুলো দেখে আসেন। এবং বিএনপির অনেক শীর্ষ নেতারা কি পোস্ট করছে দেখে আসেন। এটা হচ্ছে মানবতা। সেগুলো নিয়ে আমরা ট্রল করি নাই ভাই। মানুষের অসুস্থতা নিয়ে, মানুষের মৃত্যু নিয়ে, মানুষের অসহায়ত্ব নিয়ে আমরা ট্রল করি না। ট্রল করা উচিত না। কিন্তু আপনারা মির্জা আব্বাসকে নিয়ে ট্রল করতেছেন একটু ভিউ, লাইক, কমেন্ট পাওয়ার জন্য। আবার অনেকেই সেগুলোতে গিয়া মানে লাইক কমেন্ট করতেছে, নিচে আবার হাসির ইমোজি টিমোজি, মানে কি লিখতেছে না লিখতেছে একমাত্র আল্লাহ জানে। ভাই একটু মানবতা ভিতরে রাখেন, একটু মানবতা ভিতরে রাখেন। মির্জা আব্বাস শুধু না, ওই শেখ হাসিনাও যদি অসুস্থ হয়ে পড়ে, কষ্টে যদি থাকে, তার জন্য আমরা দোয়া করব। বেঁচে থাকলে বাংলাদেশে নিয়ে এসে বিচার করব। কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে যায়, আপনার শত্রুও যদি হয়, আপনার চিরশত্রুও যদি হয়, তার জন্য দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাই দিছে, আপনার শত্রুও যদি হয়, সে যদি অসুস্থ হয়, তার জন্য দোয়া করেন, তার কাছে গিয়ে তার দোয়া চান। আমি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যারকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। মির্জা আব্বাস স্যার অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন, তখন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার সেখানে গিয়ে তার সাথে দেখা করেছেন, দোয়া করেছেন। সেখানে উপস্থিত সবাই মিলে দোয়া করছেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুক। মির্জা আব্বাসকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক। তার জন্য যেটা মঙ্গল মহান আল্লাহ তাআলা যেন সেটাই করে। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার দ্রুত সিদ্ধান্ত নিছে যে তাকে সিঙ্গাপুরে পাঠানো হোক। মানে বাংলাদেশের চিকিৎসা খুব একটা যে ভালো না, সেটা এই সব ঘটনা থেকে আমরা বুঝতে পারতেছি। সংসদ অধিবেশন চলাকালীন মির্জা আব্বাস স্যার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাকে সেখান থেকে নিয়ে এসে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে দেখা করতে গেছে এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার। তারপরে অনেকেই সেখানে দেখা করতে গেছে আর কি। এনসিপির কোনো নেতাকে দেখা করতে যাওয়ার খবর এখন পর্যন্ত পাই নাই। এখন তারা হয় ইচ্ছা করে যায় নাই, অথবা অনেক কিছু চিন্তা ভাবনা করে যায় নাই। অসুস্থ হলে সেখানে সবাই যায় ভিড় করলে সে অসুস্থ রোগীর ভালোর চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। এই জন্য এনসিপির হয়তো কোনো নেতা বা এমপি টেমপি এরা যায় নাই। এতে আমার কোনো রাগ বা ক্ষোভ নাই। বা আমরা বলছি না যে আপনাদের ওখানে যেতে হবে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলতেছি না যে আপনার ওই মির্জা আব্বাসের কাছে যা ক্ষমা চাইতে হবে বা মির্জা আব্বাসকে যা দেখতে হবে। এটা আসলে সেখানে গেলে ভিড় বাড়বে, অসুস্থ রুগীদের অসুস্থ হওয়ার সম্ভাবনায় বেশি থাকে যদি সেখানে গিয়া ভিড় করে অনেক লোকজন। ভিড় না করা ভালো হবে। আমি মনে করেছি যে এটা এনসিপি থেকে ভালো সিদ্ধান্ত নিয়েছে, সেখানে যা ভিড় করার দরকার নেই, এটা ভালো সিদ্ধান্ত। কিন্তু এগুলো নিয়ে আপনারা যখন ট্রল করেন, আপনারা যখন এই যে হাসি উল্লাস করেন, আপনারা যখন তামাশা করেন, ভাই এগুলো করা উচিত না। আপনি আমি সবাই মানুষ, একটা সময় আমরাও এরকম হতে পারি। 1 মিনিটের ভরসা নাই। আমরা এখন যত কথা বলতেছি ভাই, এই দুনিয়াতে 1 মিনিটের ভরসা নাই। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু সাথে যাবে না। আমরা টাকার পিছনে এত দৌড়াই, কোনো লাভ হবে না। এখনই আল্লাহ তাআলা অসুস্থতা দান করুক, ওই বিছানায় শুয়ে থেকে দুনিয়ার চিন্তা আপনি ভুলে যাবেন। তাই মানুষকে নিয়ে ট্রল না কইরা তার জন্য দোয়া করেন। আসেন আমরা মির্জা আব্বাসের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার জন্য যেটা ভালো, তার জন্য যেটা মঙ্গল সেটাই যেন করে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই ট্রল করেন না। আপনার চিরশত্রু হোক, তার জন্য ট্রল করেন না। শেখ হাসিনা হোক, শেখ হাসিনার চেয়ে বড় শত্রু হোক, ট্রল করেন না। অসুস্থ মানুষের জন্য দোয়া করেন। সে যদি অপরাধী হয় তার বিচার করেন, সমস্যা নেই, আল্লাহ তাআলা বিচার করবে। কিন্তু ট্রল করেন না। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।